আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে খুবই অল্প সময়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের অবসর সময়টাকে আমরা কিভাবে কাটাবো এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এই অবসর সময়টাকে গুরুত্ব দিতে বলেছেন। আমরা দেখি সহিহুল বুখারীর 6412 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগু। দুইটি নিয়ামত, যেই দুইটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষই হচ্ছে তারা ধোঁকায় পড়ে রয়েছে বা তারা উদাসীন। একটি হচ্ছে আস-সিহহাতু, তার সুস্থতা, আর অপরটি হচ্ছে আল ফারাগ, তার অবসর সময়। আমরা অন্য জায়গায় দেখি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেই বর্ণিত, আল্লাহ রসুল এক লোককে উপদেশ দিতে গিয়ে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। তুমি তোমার পাঁচটি বিষয় আসার পূর্বে গনিমত হিসাবে ধরে নাও। তখন তিনি বলেন, তোমার যে যৌবনকাল, পার্থক্য আসার আগে এটাকে গনিমত হিসাবে ধরো। তারপরে আল্লাহ রসুল বলেন, তোমার যেই সুস্থতা, অসুস্থ হওয়ার পূর্বেই তুমি সেটাকে গনিমত মনে করে নাও। তোমার যেই সচ্ছল অবস্থা, অসচ্ছল হওয়ার পূর্বে এই সচ্ছল অবস্থাটাকে গনিমত মনে করো। এবং 4 নম্বরে তিনি বলেন, তোমার যে অবসর সময়, ব্যস্ত হওয়ার পূর্বে এই অবসর সময়টাকে তুমি গনিমত হিসাবে গ্রহণ করো, গনিমত হিসাবে মনে করো। এবং সর্বশেষ বলেন, তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনটাকে তুমি গনিমত হিসাবে মনে করো। তো আমরা দেখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এই অবসর সময়ের বিষয়ে খুবই গুরুত্ব আরোপ করে দুইটি জায়গায় তিনি খুব কঠিনভাবে আমাদেরকে বলেছেন অবসরের বিষয়ে গুরুত্ব দিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি গুরুত্ব দিতে বলেছেন, অনুরূপভাবে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা কি করব এই অবসর সময়টাতে। সূরা ইনশিরাহ বা নাসর, এই সূরার শেষ দুইটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব। যখন তুমি কোনো অবসর পাবে, ফানসাব, তখন তুমি মনোনিবেশ করো। কিসে? তাফসিরে বলা হচ্ছে ফিল দুআ ফিল ইবাদা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে, তা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে তুমি অবসর পেলেই মনোনিবেশ করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং এই অবসর সময়টাকে তুমি তোমার প্রভুর দিকেই ফিরে যাও, প্রভুর দিকেই মনোযোগী হও। তো অবসর সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতে কাটাতে বলেছেন। তার মানে আমরা এই অবসর সময়টাকে একটু প্রোডাক্টিভ কোনো কিছু করার মাধ্যমে কাটানোর চেষ্টা করব। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার মাধ্যমে, হতে পারে ভালো ভালো কিছু বই পড়ার মাধ্যমে। এবং এই অবসর সময়টাকে আমরা হয়তো ব্যস্ত সময়ে কোরআনকে সেভাবে পড়তে পারি না, কোরআনের বিষয়ে তেমন গুরুত্ব দিতে পারি না, কিন্তু এই অবসর সময় আমরা হয়তো আমাদের কোরআনের সাথে সময়টা একটু বেশি কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবসর সময়টাকে বরকতময় করুন এবং আমাদের জন্য ইহকালীন ও পরকালীন মঙ্গল হিসাবে আমাদের অবসর সময়টাকে কবুল করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।